কাউয়া কাদের পালাইছে রে, চেয়ার খালি, ওই চেয়ার আগামীতে তোমাকে দখল করা লাগবে। ধরা পয়সা রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। লাখ লাখ ঘুষের টাকা নিয়া নাস্তিক হাসিনার গোলামি মানিয়া মোদের ওয়াজ আমি করবো না আজকে। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা। খেলা হবে, খেলা বলে হবে। আই কেনটা পালাসিস কে, এই পালাটি প্লেয়ার। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা চইলা গেছে দেশটা ছাড়িয়া, সবার মুখে হাসি এবার আসছে ফিরিয়া। বেকায়দায় পড়িয়া হাসিনা বন বনে ওয়াজ করি খাসি। স্পষ্ট করছি আমার কোনো ভয় নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাই হই আমি। কালকে রাজশাহীর প্রধান বক্তা বলছে হুজুর টুপির কেন বাচ্চা হয়েছে। এমনি হয় বাবা, ওয়াজ বাজেট করেন উনি, এখানে ঢুকান, মধ্যেরটা সুন্দর করে সিস্টেম করে এক দেয়, আবার ডিজাইনেশন করে এখানে ঢুকায়, আর আল্লাহ পাক কুদরত দিয়ে যেটা বের করে ওইটা ওয়াজ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। 2 নম্বর আমল দিছে, আর একটা আমল দেবো বাবা পড়ে, এখন দেবো না, টাকা ছাড়া সব দেওয়া যায় না। তাবিজ বিক্রি করে সব দেখায়, কিন্তু একটা বাক্স যেটা স্বাদ নাই। হ্যাঁ বসো যুবক, ছুটে আসো। কাউয়া কাদের পালাইছে রে, চেয়ার খালি, ওই চেয়ার আগামীতে তোমাকে দখল করা লাগবে। ধরা পয়সা রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। লাখ লাখ ঘুষের টাকা নিয়া নাস্তিক হাসিনার গোলামি মানিয়া মোদের কোরআনের পাখি রায় দিয়েছিল রে। ধরা খাইছে রে, ধরা পয়সা রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। ওয়াজ আমি করবো না আজকে, খালি কিছু আমল দেবো, শিখি বাড়ি যান, বাড়ির পরিবেশটা ফাটাফাটি হবে তো। কথা বলেন ঠিক না বেটা? লাখ লাখ টাকার বাড়ি গাড়ি, গাড়ি আছে লোক নাই, লাখ লাখ টাকার বাড়ি গাড়ি থাকতে শেষে কলার পাতক সুতি ছিল রে। ধরা পয়সা রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। আসলে এটা বুঝিবার পারি বাবা, বুঝির পারি রে। কোরআনের বিপক্ষে যারাই গেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার টেকতে দেয় নাই, ঠিক না? বুঝির পাই নাই, এখনো বুঝেছে না। আরে 3 মাসের বাছুর ছাড়ি যদি গাই পালায়, বাছুরের কত দুর্দিন ভেবাইতে ভেবাইতে অবস্থা খারাপ। আমরা যারা দল করলাম, 16 বছর পর্যন্ত মানুষ মারলাম, খুন করলাম, ব্যাংক লুট করলাম, সব করলাম, যার হুকুমে সেই লোকটা নিজের জীবন বাঁচার জন্য পালায়, তোর জীবনে চিন্তাও করেনি। এই জন্য ওটা ঘৃণা করা দরকার, ওখান থেকে বেরিয়ে কোরআনের কাছে আসা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ বসেন, আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তন্দাও বিসমিল্লাহির রহমানির রহিম।
আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাস বাস বাস, এত সুন্দর জবান থেকে কথা বলেছেন, সপ্ত আসমান ভেদ করে আরো সে যদি ধাক্কা লাগছে। আল্লাহকে ফেরেশতারা দৌড় মারো, যারা আমাকে আল্লাহ শব্দ বলে ডাক দিয়েছে এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যতবার আল্লাহকে আল্লাহ বলবেন আপনি নিষ্পাপ হবেন। জিবা উপরে যায়, নিচে আসে আল্লাহ। দেখছেন আল্লাহটা জিবা উপরে গেছে, তুই নিগেজ নেই রে, আমার কুদরত দিয়ে জিবাটা উপরে দিছি এবং জিবাটা নিচে আসার আগে তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। যা গুনাহ করে বান্দা, মাফ করে কে? জি জি। কি আদর করে বানাইছে চেহারাটা রে। মাতলুবুর রহমানের চেহারার মতন চেহারা কোটি কোটি মানুষের ভিড়ে খুঁজবেন, পাবেন না। কি কায়দা, কত বড় বিজ্ঞানীর বিজ্ঞানী, কোটি কোটি মানুষ বের করছে মার পেট থেকে, মহিলাদের পেট থেকে। আল্লাহু আকবার। একটা মহিলা বাচ্চার দুধ পান করে 2.5 বছর, বিজ্ঞান এবং কোরআন পুরাণ দিছে 12.5 মণ দুধ আপনি খাইছেন মায়ের। কি অস্ট্রেলিয়া গাই, কি গল্প করিস রে? একটা মায়ের পেট থেকে 10টা 12টা 14টা 16টা 18টা সন্তানের মা। তাহলে 18টা বাচ্চা যদি 12 মণ করে দুধ খায়, তাহলে অস্ট্রেলিয়া গাই আর এরাবিয়ান গাই পাত্তা আছে না? মায়েরা আসছেন যারা, মনোযোগ দিয়ে কথা শুনবেন, তারা আপনাদের ওয়াজ হইবে। কারণ 16 বছর পর্যন্ত আও করতে পারিনি, যে মহিলার কথা কওয়া জানায়নি, যে হাসিনে এলা জোরে কোন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। উপস্থিত আজকের এই পোস্টারটা মুখস্থ করলাম না। মাদ্রাসা দাওয়াতুল হক নেউলা বালক বালিকা শাখা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ৪র্থতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি, আমরা মোটামুটি ওনাকে সবাই ভালোবাসা দিয়ে চিনি, ঠিক না? অত্যন্ত ভদ্র মানুষ। আল্লাহ ওনাকে কোরআন এবং সুন্নাহর জন্য গোটা জীবন যৌবন সম্পদ সন্তান সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সভাপতি যিনি, 2টা নিচে সহ সভাপতি, এনার চেপে আরো উনি কি পাওয়ার বেশি, 2টা আল্লাহু আকবার। ওনাকে আল্লাহ পাক কবুল করুক কোরআনের জন্য, জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, আজকের মাহফিলে অত্র অঞ্চলের যুগ যুগ নবী এবং রাসূলগণ উত্তরসূরি ওলামা বৃন্দগণ, আজকের মাহফিলে কোরআন শুনে বুঝে জীবনের খারাপ অভ্যাসগুলো পরিহার করে দিয়ে এখান থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করে মরমনা যতদিন কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই সিদ্ধান্ত নোট করে কোট করে কোরআনের মাহফিলে বসে কোরআনের দিকে চাতক পাকিন্নে তাকিয়ে থাকা সোনার চারটি করে বাবারা ভাইরা, পবিত্র পর্দার আড়ালে পর্দা নেশিনা আমেনা মোমেন উত্তরসূরি মা বোনেরা, শুকর গুজার করছে মনিবের দরবারে যিনি আমাদের মহান মনিক মহিয়ান গড়িয়ান পীর পারদিন আসমান জমিনের মালিক, খলিক আকাশ বাতাস পাহাড় পর্বত নদী খালবিল কীটপতঙ্গ লতা সাগর মহাসাগর ভূমধ্য সাগরের একমাত্র মালিক যিনি, আমরা সবাই তাকে আল্লাহ বলে চিনি। জি জি। তেনাকে খুশি করার জন্য জবানটা একটু দেন তো বাবা, আলহামদুলিল্লাহ। জি, লাখ লাখ দরুদ ও সালাম, কোটি কোটি সালাম বর্ষিত হোক বিশ্বের মহামানব, মানবতার মুক্তির দূত, আশরাফুল আম্বিয়া, কলিজার বাঁধন, রক্তের স্পন্দন, ভালোবাসার একনিষ্ঠ পাত্র, জীবন দেখিনি 2 চোখ দিয়ে যারে জীবন দিয়া ভালোবাসি তারে, তিনি আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা 3 নম্বর আমল দিলাম, খেয়াল রাখবেন মায়েরা, আমল ভুলবেন না। যদি কপাল ভালো চান, জান্নাত যাওয়ার চান, আমল করা লাগবে। 3 নম্বর আমল, প্রতিদিন দরুদ শরীফ পড়বেন 11 বার, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার নিয়মতেই দরুদ পড়তে পারেন আর মরতে পারেন,
কবর থেকে হাসর পর্যন্ত রসুল পাহারা দিবে। আল্লাহু আকবার কোন। রসুলের রাখতে রাখবে, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে সুপারিশ করে আপনার জান্নাতের ব্যবস্থা করবে। যে ব্যক্তি দরুদের আমল করবে সে কোনোদিন মানুষের আইল ঠেলিবার পারিবে না, কোদাল নিয়ে গেলেও ফিরিয়ে এসে লাগবে। ওজনে কম দিতে পারবে না, বেশি নিবার পারবে না। হেফাজত করবে কে? কারণ কি জানেন? আপনি রসুলের উপর দরুদ পড়েন, আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার বলেন। এটা কয় নম্বর আমল? 3 নম্বর। এই 3টা আমল যেন না পাশে। তবে হ্যাঁ, এই 3টা আমলের বড় আমল যেটা ফার্স্ট ক্লাস, এ ক্লাস, জমিন থেকে আসমান বরাবর, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি নামাজ পড়িবেন না, ইসলামের পক্ষে তাকবীর দিবেন, লাভ নাই। কি নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়িবেন। সওয়াব কয় ওয়াক্ত? 45 ওয়াক্তর সওয়াব, 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহ কইছে নবী আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। কারণ 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে আপনার উম্মতের কষ্ট হবে। আমি চাই না আমার বান্দার কষ্ট হোক। আল্লাহু আকবার গান। পর্ব 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্তের। কথা কার? আল্লাহর কথা মিথ্যা? ভেজাল আছে? সন্দেহ আছে? নাই। আল্লাহু আকবার গান। বাপ যুবক 5 ওয়াক্ত নামাজ পড়, চারিত্রের বৈশিষ্ট্য স্বর্ণে সোহাগা হবে, ঠিক না? আল্লাহু আকবার গান। বিশ্ব নবীর উপরে আমরা দরুদ পড়ব। রাজি আছি যারা? হাত তুলি, আল্লাহ দেখাই তারা। নারায় থাকবে, নারায় থাকবে, বাস হাত নামান। এই যে 2 বার হাত দেখাইলাম আল্লাহ, আল্লাহ দেখছে কিনা সাক্ষী কাই দিবে। এই শোনেন, সেকেন্ড মারপেট থেকে বের হচ্ছে যেই দিন কাহা কাহা করে ডাকছিলাম, কান্নাও বোঝা যায় না, হাসিও বোঝা যায় না, ডাকও বোঝা যায় না, কাহা কাহা, ঠিক না? সেই সময় আল্লাহ পাক 2টা গোপন ক্যামেরা লাগে রাখছে, সিসি ক্যামেরা, কেরাবিন কাতিবিন। কোনো কিছু লুকাবার ভারিবার বুদ্ধি নাই। 2 জনে তোমার জীবনের তামাম গুলা লিখতেছে এবং ভিডিও করে করে নোটেট করে রাখতেছে। খবরদার যুবক, চুপ করে অন্ধকার যে সবা বাড়ি যে বান্ধবীর সঙ্গে কি করছিস, এই রেকর্ড করছে, ভিডিও করছে। সাবধান, ধরা পড়ে যাওয়া লাগবে। জি আমার ভাইরা, আলোচনা একটু হলেও করতে হবে সময় মতো। আপনারা জবাব দেন তো, মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চলুক কারা চাই? জি হাত দামান। এখন আমরা সবাই হাত তুলছি যারা মুসলমান তারা, ঠিক না? মুসলমানের বাপ কয়জন? এই জন্য বললাম আমরা ছাত্র যে ওয়াজ করিবে ওস্তাদ, এইটা মনে করে যদি বসতে পারেন তা কোরআন আপনার ভিতরে আল্লাহ ঢুকাবে। আপনাকে বাড়ি যাওয়ার আগে জান্নাতেই মেহমানের ঘোষণা দিয়ে বাড়ি ঢুকাবে। নারায়ে তাকবীর। মুসলমানের বাপ হলো 5 জন। সেকেন্ড মায়েরা দেখতেছেন, সেকেন্ড মুসলমান মহিলা পুরুষের বাপ 5 জন। কয়জন? জোরে বলেন। আরো কোনদিন জিজ্ঞাসা করলে ভুল উত্তর দিবেন। এইটা শিক্ষার ময়দান, শিখে নেন। 5 জন। 1 নম্বর বাপ হলো কে রে? আদম আলাইহিস সালাম 1 নম্বর বাপ। আল্লাহু আকবার কোন। মা হলো হাওয়া। আমরা সমস্ত মুসলমান নর নারী বাবা আদমের বেটা এবং বেটি। আল্লাহু আকবার কোন। বাবা আদম যদি আমাদের আব্বা হয়, মা যদি আমার হাওয়া হয়, তাহলে আদম এবং হাওয়ার বাড়ি কোটে ছিল? কোটে রে বাল, কোটে জান্নাত। তাহলে আদমের বেটা আমি, আমার বাপের ভিটা জান্নাত। আল্লাহু আকবার কোন। আল্লাহ
বাপের ভিটা মানুষ ছাড়ি দেয় না, মামলা নিয়ে যায় হাইকোর্ট পর্যন্ত। কথা বলেন, কেন জান্নাত দিবি না? আমরা আদমের বেটা। খেয়াল রাখবেন ভালো করে, এটা 1 নম্বর দাবি আল্লাহর কাছে। ভাইরা আমার, 1 নম্বর দাবি দফা এটা। 2 নম্বর, বাবা আল্লাহ কোরআন দিয়া বলতেছেন, সূরা হজ থেকে বলছি বাবা, 78 নম্বর আয়াত, 22 নম্বর সূরা, খুলে দেখবেন। আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও পৃথিবীর মুসলমানরা, তোমরা খাটো বংশের নরমাল বংশের সন্তান তুমি নাও, তুমি মুসলমান। মুসলমান শব্দটাকে আমি আল্লাহ পছন্দ করে ভালোবেসে প্রকাশ দিয়েছি। এই মুসলমানের জন্য একটা ফার্স্ট ক্লাস গার্জিয়ান, অভিভাবক, পিতা বানাইছি। তিনি সাধারণ মানুষ নন, সাধারণ সৃষ্টি জগতের মানুষ নন, তিনি হচ্ছেন আমার পয়গম্বর ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2 নম্বর বাপ যিনি, আল্লাহ পাকের নবী তিনি। মুসলমান রে, ভুলে গেছো বাপকে, তুমি সাধারণ মানুষের সন্তান নও। আল্লাহকে আমার নবী ইব্রাহিমের বেটা মুসলমান নর এবং নারীরা, ইব্রাহিমের ছেলে মেয়ে, ইব্রাহিমের বেটা বেটি। তাহলে আমরা কোরআন অনুযায়ী আমরা পাইলাম আমার বাপ আছে নবী, শুধু নবী বাপ না, বাপের 2টা বেটা ও নবী, ইসমাইল এবং ইসহাক। আমাদের ভাই নবী, আমাদের বাপ ছিল নবী, বাপ ছিল নবী, ভাই নবী। আমি কোন হিসাবে বেনামাজি থাকি, কোন হিসাবে সুদখোর হই, ঘুষখোর হই, বদমাশ হই, বাটপার হই, মানুষের আয় খেলি, কম দেই বেশি নেই, এটা তো নবীদের সন্তানের অভ্যাস হওয়ার কথা না। কথা বলেন ঠিক না বেঠে? ইব্রাহিমের বেটা বেটিরা ভালো করে শোনো, এ মায়ের জাতেরা, তুমি ইব্রাহিম পয়গম্বরের কন্যা, ইব্রাহিম নবীর বেটি, জান্নাতি মায়ের সন্তান, মা হওয়ার সন্তান। তোমার মতন মহিলা দিয়া তোমার দ্বারা স্বামীকে অপমান করা, বাবা মাকে গালিগালাজ করা, শ্বশুর শাশুড়িকে মেনে না নেওয়া, এই অভ্যাসগুলো তোমাদের মধ্যে থাকা ঠিক না। কারণ তুমি তো জান্নাতি মায়ের বেটি। কথা বলেন ঠিক না বেঠি? নারায়ে তাকবীর। 80% বেটার বউ হারামির বাচ্চা, সেটা আমার বেটি হয় আর কার বেটি হয় হোক। 80% এরা বেগল খাবার পাইলে মনে হয় কি যে হনু, জন্মের খাওয়া খা। বেটাক বিয়ে দেবো যেই দিন, বউ ঢুকবে বাড়ি যেই দিন, ঠেলা বুঝবো সেই দিন। তুই তো শ্বশুর শাশুড় শাড়ি খাসিস, তোরও বউ শাড়ি খাইবি। এটা আমার কথা নয়, আমার বিশ্বনবী স্বর্ণ জবানে বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া আখেরাতের খেদরে যেমন কর্ম করবু তেমন ফল ভোগ করি যাওয়া লাগবে। খা যুবক, যারা বিবাহিত যুবক আছো, মা বাবার কদর বোঝেন নাই, নিজের সন্তানকে বিস্কুট ভিজি খাওয়াচ্ছ, তোর কি আক্কেল নাই? তোর মনে পড়ে না যে আমিও এরকম ছোট ছিলাম, আমার বাবা বোধহয় কি যে পয়সা, কয় টাকার বিস্কুট আনি খেলেছে রে। ইস, আল্লাহ আকবার কর। নাফরমান ছেড়ে দেন, নাফরমানি, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগবে না। আল্লাহু আকবার কর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। 3 নম্বর বাবা চলবে। 3 নম্বর বাবা হলো আমাদের উহু জগতের, রুহু জগতের, আত্মা জগতের মধ্যে মুসলমানদের আত্মাগুলোকে এক জায়গায় করিয়া আমার আল্লাহ দয়া করে, মায়া করে ওখানে আমাদের একজন পিতা নিয়োগ করেছেন, গার্জিয়ান নিয়োগ করেছেন, অভিভাবক নিয়োগ করেছেন। কারণ মুসলিম জাতিটা আল্লাহর পছন্দনীয় জাতি। অভিভাবক ছাড়া দোকান চলে না, অভিভাবক ছাড়া মাদ্রাসা চলে না, অভিভাবক ছাড়া স্কুল চলে না, কলেজ চলে না, ভার্সিটি চলে না, বাজার চলে না, মার্কেট চলে না, বাড়ি চলে না। এই জন্য মুসলমানের অভিভাবকের দরকার। আল্লাহ পাক রুহগুলোকে এক জায়গায় করে ওখানে একজন অভিভাবক আমাদের পিতা নির্বাচন করলেন, আত্মা জগতের পিতা, রুহানি বেটা আমরা বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের। জোরে গান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু শোনার টুকরা ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আমরা 3 জন বাপ পাইলাম। 3 জন বাপই হলো আল্লাহর দলের নেতা। আল্লাহু আকবার কোন। নবীরা কার দল করত? কার
কার আইন মানত, কার হুকুম মানত, কার গোলামি করত? তাহলে নবীর সন্তান মুসলমান রে, তুই তো আমলিক করতে পারিস না, বিএনপি আর জাতীয় পাতীয় কোনোটাও করতে পারিস না, একমাত্র তোরে করা লাগবে আল্লাহর দল। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার বানানো কথা বলতেছি না। নবীরা আল্লাহর আইন মানত। আল্লাহ দুনিয়াবাসীকে আল্লাহর আইন মানার জন্য বলছেন, কারো আইন না। কারণ আল্লাহকে তো বানাসি আমি, খলাকাল ইনসান, মানুষ বানাসি আমি, মানুষের অধিকার আমার কাছে আছে। আমি কোন পথে নেব, কি করব, আমার ব্যাপার। আল্লাহু আকবার বল। তুই কেন অযথা ডাকাস? তুই কি মানুষ বানাসিস তোর দল করে জন্য ডাকাস? ও আরে তুই কারে? ঠিক না আমার বন্ধুগণ? 3 নম্বর বাপের ইতিহাস। আল্লাহর দল করছে, আল্লাহর আইন মানছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথা কার? মিথ্যা আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার কোন? বেদ, পুরাণ, বাইবেল, গীতা, অথর্ববেদ, ভগবত, যষ্টিবেদ, ষষ্ঠীবেদ, রামায়ণ, ভারত, পৃথিবীর যত ধর্মীয় কিতাব লেখা হয়েছে, এরকম গ্যারান্টি কোন কিতাবের লেখক দেয় নাই, যে গ্যারান্টি আমাদের মালিক দিয়েছে। বাবা খুব মজার ওয়াজ আছে, থাকতে পারবেন? আল্লাহু আকবার কোন? 7 নম্বর বাপ। আল্লাহ পাক বললেন, আমার নবীর আমার দল করছে, আমার আইন মানছে। আমার আইন মানছে কেন মানছে? জীবন আমার, আইন আমার। আল্লাহু আকবার কোন? জীবন আমার, আইন নাস্তিকের, এটা হবে না। আমার দেওয়া জীবন বিধান বাদ দিয়া, আমার দেওয়া জীবন বিধান বাদ দিয়া অন্য জীবন ব্যবস্থা মেনে নেওয়া তোমার যাবে না। কথাটা কার? আর যদি তুমি ওটা মানো, অন্যটা মানিয়া আমার কাছে আসো, আমি তোমার জীবনের কোনো গ্যারান্টি দেব না। আমার নবীও মুখ ফিরে নিবে, আমিও মুখ ফিরে নেব। আল্লাহ এবং নবী যদি মুখ ফিরে নেয়, দুনিয়ার কোন নেতা দিয়া কিয়ামতের দুঃখ দুর্দশা মেকআপ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুরে বয়ে দিয়ে গেয়ে গেছে যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিল দান। অরধ পৃথিবী করিল শাসন, তালি দিয়া জামা গায়ে 18 বস্তা কাঁধে করে নিয়ে সেবিল দুস্থ মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, সোনালী মুসলমান? আর একবার হুঙ্কার দিয়া কালেমার আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করেন, লা ইলাহা জোড়লাম ইলাহা, জোড়লাম ইলাহা, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যুবক, তোমার মতন যুবক কত অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির চাকার তলে পড়ে পিষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক রে, এই জবানটা আল্লাহ দিছে আল্লাহ বলার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর পক্ষে মিছিল দেওয়ার জন্য, তাকবীরের স্লোগানটা আল্লাহর পক্ষে দেওয়ার জন্য এই জবানটা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন? যুবক রে, ভুল করিয়া কোনো বাতিলের পক্ষে মিছিল দিবা যাস না। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার কোন? তাকবীর স্লোগান হবে আল্লাহ নামে।
নারে তাকবীর। ভাইরা আমার, চলবে চলবে। এবার 4 নম্বর বাপের কথায় আসেন। আমাদের জন্মদাতা বাবা যিনি, 4 নম্বরে বাপ তিনি। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। এই বাপকে ভুলে গেছে যারা, সোনার বাংক তোমার আগ্রহ নাই, মাদ্রাসা ঘৃণা করছিস, সমাদেশ নেই, পড়াস। তুই এখন 2000 কানে 5000 টাকা মিনিট দিয়ে তো কোরআনের কথা শুনিবার লাগবি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, বন্ধুরা, মায়েরা, আল্লাহ রাসূলের স্বর্ণ জবানের কথাগুলো কানের মধ্যে, কর্ণ কুহুরের মধ্যে নেন, আনসল দিয়ে বেঁধে নিয়ে যান। মায়েরা, বিশ্বনবী বলেছেন কিয়ামতের আদালত হবে এমন একটা ভয়াবহ আদালত। সূর্যটা পিঠের দিক থেকে পিঠের দিক থেকে আলো দিচ্ছে, সেই আলো মানুষের সহ্য হয় না, জ্বলে পড়ে সারকার হয়ে যায়। আল্লাহু আকবার কোন। কিন্তু কিয়ামতের আদালত যেই দিন সংগঠিত হবে, আল্লাহ পাক সূর্যটাকে উল্টায়া দিয়া 60টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। এই যে খুলিটা পটপট করে ফেটে যাবে, মাংসটা ফেটে গিয়ে, খুলিটা ফেটে গিয়ে মগজ গলে গলে শরীরটা ভিজে ভিজে কিয়ামতের ময়দানে পড়বে। এইরকম দুর্দিনের দিনে আল্লাহর নবী বলে 4 শ্রেণীর মা বাবার আল্লাহ হিসাব নিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শুনবেন, 4 শ্রেণীর মা বাবার হিসাব হবে না। তার মধ্যে 1 নম্বর নবীজি বললেন, সাহাবীরা শোনো, 1 নম্বর মা বাবা হলো হাফেজ এবং আলেমের পিতা মাতার হিসাব আল্লাহ নিবে না। নারে তাকবীর। আজকে এই মাদ্রাসা, বাবা, যদি এই মাদ্রাসায় সন্তান দেই, নাতিক দেই, নাতিনিক দেই, তাহলে আলেমের সঙ্গে আমাদের সংযোগ হয়ে গেল তসবির কাঠির মতো। আল্লাহু আকবার কোন। মনটা চায় আমি একটা হাফেজের মা হলে মনটা ভরে যাইতো রে, আখিরাতের ময়দানে হিসাব মাপ পাইতাম। আল্লাহু আকবার কোন। বাবা রে, এই জন্য মাদ্রাসার সন্তান দিবেন, যেই সন্তানগুলা পড়তেছে আমার দুঃখ লাগে, বেশিরভাগ মাদ্রাসাগুলা এতিমখানা এলাকা থাকে। আল্লাহু আকবার কোন। কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে আমরা এতিম বানাইছি। রহমত বরকতের দরজার মধ্যে জাম হয়ে গেছে, ট্রাফিক জাম, রহমত আসতেছে না দুনিয়াতে। এটাকে এতিম করিয়া না ইহুদি খ্রিস্টানরা আইনের বই সংশোধন হওয়ার কারণে আজকে বাংলাদেশে কোরআনের মাদ্রাসাগুলোকে এতিমখানা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, ইল্লাহি তাকবীর। চলবে চলবে, হ্যাঁ আমার বন্ধুগণ, ইব্রাহিমের বেটা বেটিরা ভালো হয়, আজকে বাড়ি যাওয়া লাগবে। ভালো মানুষের বেটি যদি হবার চাস, এই আলোচনাগুলো শুনিয়া বুঝিয়া আগামীকাল থেকে খারাপ অভ্যাস তো করা যাবে না। খারাপ অভ্যাস তামাম কবরে দেওয়া লাগবে, দাফন করে দেওয়া লাগবে। কারণ কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আজ না কাল, কাল না পরশু, শ্বশুর বাড়ির না বাপের বাড়ির, দাঙ্গার না দৌলত না অফিসে না আদালতে না হাল বইতে, কোন গ্যারান্টি যখন নাই। আজকে আমরা ভালো হয়ে যাই। নারায় থাকবে এ জীবন তোমাকে দিলাম রে বন্ধু, একবার যদি ভালোবাসা দিও। ইহ কি সুর রে! আল্লাহ কাছে বোকার বেটা এটা রে। কিসের জীবন দেশ? জীবন এত সহজ? জীবন আমি দিছি বান্দা, তোর জীবনটা আমার আমার জিনিস তুই অক দিবার যাস কেন? আন্দাজি মরবু। এই জন্য মুসলমানের এই গানটা পাল্টিয়ে একটা গান বলা দরকার। এ জীবন তোমাকে দিব দয়ার আল্লাহ গো, একবার যদি ডাকো জান্নাতে।
আল্লাহু আকবার কোন কারা কারা জান্নাত চান দেখান তো হাত নারে তাকবীর তামান এ জীবন তোমারে দিব নবীজি গো একবার যদি ডাকো মদিনায় দেখিনি তোদের মরা এই দুনয়ন ধরে তবু কেন তোমার কথা নবী মনে পড়ে বাহারে বাহারে আহ কি মজা গো নবীর দেখার ইচ্ছা আছে না আল্লাহু আকবার আপনি আমল করবেন কোরআনের পক্ষে থাকবেন ইসলামী আন্দোলনের সদস্য হওয়ার চেষ্টা করবেন আপনি স্বপ্নে নবীকে দেখার পর কবরে যাবেন আল্লাহু আকবার কোন নারে তাকবীর আমার বন্ধুগণ বাপের আলোচনা ভুলে যাওয়ার কারণে আজ দুর্দিন আজকে যদি আমরা ইব্রাহিমের সন্তান বিশ্ব নবী রুহানি বেটা হিসেবে জানতাম তাহলে আমাদের দ্বারা মদ জুয়া তাড়ি ভাঙজানা বিবিচার বেঈমানি বাটপাড়ি জুয়া চুরি থেকে শুরু করে সুদ ঘুষ জেনা বিচার বেঈমানি এগুলা থেকে আমরা হেফাজত থাকতাম এগুলা আমাদের দ্বারা কোনোদিনও সংগঠন হতো না কথা বলেন ঠিক না বেঠিক আমরা বাপের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমাদের জীবনটা বিপন্ন হচ্ছে শান্তির জন্য সংসদ থেকে একদম 20 ঘর পর্যন্ত কম চেষ্টা চালাচ্ছি না আল্লাহর কসম করে বলছি শান্তি তো দূরের কথা অশান্তির আগুনে জ্বলে পুড়ে 16 বছর থেকে শেষ হয়ে গেলাম ঠিক না ভাই কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা খেলা হবে খেলা বলে হবে আয় কেনটা পালাসিস কে পালাটি প্লেয়ার খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা চইলা গেছে দেশটা ছাড়িয়া সবার মুখে হাসি এবার আসছে ফিরিয়া আল্লাহ তোমার দরবারতে কোটি শুকরিয়া তোমায় পালাইছি ভালো হয়েছে নাতিন এটা ওয়াজ হয় আরে তো কায় পোষে রে 1700 বছর পর্যন্ত রাজত্ব করেছে নমরুদ জুতার মার খাওয়ায়া দুনিয়া থেকে ইতিহাস সৃষ্টি করে দিতা 350 বছর পর্যন্ত ফেরাউন অত্যাচার করছে নদীর পানি ধরছে ধরি চব্বাইছে এতে চব্বাইছে ফেরেশতা ধরছে আল্লাহ যায় পারি না ধর আর স্রোতের মধ্যে যা 3.5 কিলোমিটার যা ভুসুত করে মাথা দেখে নিশ্চয় দিচ্ছে দেখাছে কা হয় না তুই মনে করছিল মোর মেলা শক্তিশালী মন্ত্রী আল্লাহু আকবার বল আমরা তোমাকে পিটটাই নাই না না আমরা পিটটাই নেই আমরা একটা অধিকারের জন্য আমার সন্তান দাবি করছিল এই ছাত্র সমাজ আছে যারা ভালো করে শোনেন তারা হাসিনা পালানি ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা আবাবিল পাখি রূপে মিছিলে ঢোকে নিয়ে যতক্ষণ আল্লাহু আকবার বল আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে একবারে সইতে সইতে শাহাদতে নিতে নিতে রক্ত নিতে নিতে যখন কোরআনের পাখি দেলাওয়াত সাইদি যখন শহীদ বরণ করেছেন তখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এক আর এই জমিনে রাখা যাবে না মনটা খারাপ করলেন জি না আলোচনা বাদশা নমরুদ এত বদ আল্লাহ বলে দাবি করলেন আনা রব্বুকুমুল আ'লা আমি এখন সবচেয়ে বড় প্রভু কোনো আল্লাহ নেই প্রভু নেই আমি প্রভু যদি কোন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ জবান খুলে বলেন নাউজুবিল্লাহ ডাক দিল 10 জনকে দেশের মানুষকে ডাক দিয়া ভোজন করাইলো মজার খানা খাওয়াইলো খাওয়ানোর পর মন্ত্রী বড় ঘোষণা দিল যে একটু পরে বাদশা আসতেছে স্টেজে এবার ভাষণ দিবে কিসের জন্য তোমাদেরকে দাওয়াতে ডাকাইছে ভাইরা আমার খাওয়া দাওয়া
শেষে বিকাল টাইমে নমরুদ ঘর থেকে বেরিয়ে এলো, সবাই মাথা উঁচু করে দেখার জন্য অবাক হয়ে গেল, দেখবি একটু চেহারাটা। কিন্তু কিতাবের মধ্যে আছে, বুখারী মুসলিম আবু দাউদ 76 গ্রহণযোগ্য কিতাবের মধ্যে আছে, নমরুদের চেহারা জীবনে মানুষ দেখতে পারে নাই, দেখায় নাই। কারণ হিমিক্সর প্রাণী যত বানাইছে আল্লাহ, সমস্ত হিমিক্সর প্রাণীর মানে চেহারা কাটিং করে দিয়া নমরুদের চেহারা বানাইয়া দিছে। নমরুদের চেহারা যদি জাতি একবার দেখতো, পাছায় লাত্তির উপর লাত্তি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত। আল্লাহু আকবার কোন। সবাই দেখতেছে, লক্ষ লক্ষ মানুষ নমরুদ যে ভাষণ দিবে, কিন্তু একটা লোক নমরুদের বাড়ির থেকে বোরখা পরি বের হলো। কি পরি? চেহারা তো দেখা যাবে না। এই বদমাশটা বোরখার বিরুদ্ধে আইন পাশ করছে। ইন্ডিয়া বসে থুইয়া আল্লাহ দেখাইছে যে বোরকা ছাড়া মন্ত্রীরা পালেবার সুযোগ পায়নি, ঠিক না? তাহলে বোরখার কত উপকার। আল্লাহু আকবার। মায়েরা সত্যিকারের বোরখা যদি সুন্নতে বোরখা পড়েন, আপনি একাকী চলেন, কোনো সম্ভ্রান্ত ছেলে বকাটা ছেলে আপনার খারাপ বলতে পারবে না। খালা বলবে, না হলে চাষি বলবে। কি সম্মান! এক মন্ত্রী তো বোরখা পরে পালবার ধরছে, কিন্তু পুরুষের স্যান্ডেল পান ওটা পাল্টাবার সময় পাইনি। আমরা মিডিয়াতে দেখছি। আশ্চর্য বাবা, যাইতেছে ভাইরা আমার 9টা বাজে, 9:30 10টা বাজে, পুরীর দোকানের কাছে গিয়া অটো রিক্সা ব্রেক করিয়া পুরী নাস্তা নিবে, খাইতে যাইবে। নাস্তার জন্য হুকুম করছে, নাস্তা নিয়া পুরীর হোটেলের মেসিয়ার মায়ের আমার টোপলাটা দিতে দিয়া টাকা দিছে। টাকা নিবার সময় দেখে গায়ে বোরখা, পায়ে পুরুষের স্যান্ডেল, ভেজাল। 3-4টা ছেলে গিয়ে দিচ্ছে, এরা আসি দেখে হাত শিখত থাবা দিয়া বোরকা খুলে নিয়ে দেখে এটা স্ত্রীলিঙ্গ নয়, এটা পুরুষলিঙ্গ। হক কথা বললে বলে কি বোধ হয়? আস্তাগফিরুল্লাহ কর। জীবনটা শেষ করে দিয়েছে, কথা বলতে পাইনি। কত প্যান্ডেল ভাঙচুর করি একাকার করছে, কত বক্তা জেলখানাইছে। আমার বন্ধু, খালি একটা ইসলামী সঙ্গীত বলছি, ইসলামী সঙ্গীত বলছি, ওসি সাহেব এসে ওয়াজ বন্ধ করে দিছে, আমাকে ধরে গেছে। কোন দিন এদেশের আকাশে কালেমা পতাকা উড়বে। আল্লাহু আকবার। আমার ধরে গেছে, যাওয়ার পর বলছি, না কেন বললেন আপনার দেশদ্রোহী কথা, সরকার বিরোধী কথা? না, আপনি আমার মোবাইল চার্জ দেন। আমি বলছি এদেশের বাংলাদেশের কই নাই। মোবাইল চালু করে দেখে হয় কথা তো ঠিক আছে রে, এদেশের মানে কি? এই জন্য বাবা বেকারে পড়িয়া হাসিনা বোন মানে ওয়াজ করি খাসি। স্পষ্ট করছি, আমার কোনো ভয় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাই হই আমি, কেন ওর বাপ যদি জাতির পিতা হয়, বাপের বেটি মোর কি হয়? বাউরে খাটো দেখেছে, নীলফামারী জেলার 1 নম্বর মাল, কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার কর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার নমরুদ বেরিয়ে স্টেজে উঠে বড় গলায় বলতেছে, আমার ভাইরা তোদেরকে দাওয়াত দিছি, খাওয়া দাওয়া করাছি, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? বলে আগামীকাল সূর্য উঠার আগে যে পরিবারের লোকজন এসে আমাকে রব বলি ডাকবে, আল্লাহ বলি ডাক দিবে, আমার পক্ষ থেকে তার জীবনের সব কিছু খাওয়া পড়া, ওষুধ, চিকিৎসা, বাড়ি ঘর সব কিছু আমার ফ্রি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। কেউ মাথা নড়ায় না। এখানে বদমাশ ছিল বাবা, গোটা দলটার মধ্যে কাউয়া কাদের মতন বদমাশ নাই।
এটা এমন এমন কুয়া পাকাইবে, এনা আলতো চাল, এনা চিনি আর ময় মশলা দিয়া পাতিলের মধ্যে দিয়া চুলার দিয়া আগুন জ্বালাইছে। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সংবাদ দিছে, তখন জিবরিল রে নমরুদকে শায়েস্তা করার জন্য আমি সিদ্ধান্ত নেছি, নমরুদের রাজ্যে একজন নবীর দরকার। নবী পাঠামো, শুধু নবী হবে না, এমন নবী পাঠামো সেই নবীকে আখিরাওয়ালের জন্য মুসলিম জাতির পিতা বানাবো। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারে তাকবীর। জিবরাইলকে আল্লাহ এরকম কোন ধরনের মেয়ে আছে আপনাকে আল্লাহ বলে? কেউ তো নাই। কারণ আমি পাশি রে আজরের স্ত্রী আমাকে আল্লাহ বলে স্বীকার করছে। এই জিবরাইল জান্নাত ঢুক, একটু করে মেশকো আর জাফরান নিয়া দৌড়মার ওই যে ডেক্সির মধ্যে ঢুকি দে। আমি জান্নাতের নাচ নিয়ামত খাওয়ায়া পেটটাকে পরিষ্কার করে বডিটাকে পবিত্র করে আমি আমার ইব্রাহিমের মা বানাবো। যেরকম চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটা সাক্ষী থাক, আজরের বাড়িতে আমি ইব্রাহিমের আবির্ভাব ঘটায়া স্বর্ণের ইতিহাস তৈরি করে রাখবো। 70 বাড়িতে আমার বন্ধু জন্ম নিবে, স্বামী স্ত্রীকে ওখানে ঢুকাবো, হালুয়া খাওয়াবো, মিলন ঘটাবো, সন্তান পয়দা করবো। নারে তাকবীর। আর একটা সাক্ষী থাক, ইব্রাহিমের মার পেট দুনিয়াবাসী দেখবে না যে মহিলাটা গর্ভবতী। আমি ইব্রাহিমকে মায়ের বাম স্তনে নিচে কলবের ভিতরে, কলব যেখানে সেখানে আমি কুদরতের হাত দিয়ে ধরে ধরে আমি বড় করব, যাতে আজরও টেন না পায়। আল্লাহু আকবার কর। এত বড় হেফাজত করনেওয়ালা যিনি আমাদের আল্লাহ, তিনি কাক ভয় করেন? কিসের চিন্তা করেন? নারে তাকবীর। চলবে চলবে, কিন্তু আমার ভাইরা 10টা মিনিট আমি টিফিন নেব। টিফিন প্রত্যেক খেলোয়াড় টিফিন নেয় বাবা। কি স্যার টিফিন নেব? আমি একটা মানুষ বাবা, এতক্ষণ ধরে বক বক করলাম, টিফিনের তো দরকার। তোমরা না বইসো, 10 মিনিট পর আমি আসতেছি। এই টিফিনটা দুনিয়ার টিফিন নয়, এটা জান্নাতে ঢোকার একটা টিফিনের ব্যবস্থা। আল্লাহু আকবার কর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যেহেতু মাদ্রাসাকে সামনে রেখে, পাগুড়ি দানের সামনে রেখে এই মাহফিল, অবশ্যই মাদ্রাসার একটু সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে আজকের সম্মানিত সভাপতি যিনি আমাদের একটা শিক্ষা দিবেন, তিনি উনি দান করি দেখাইবেন, আমরা ওই শিক্ষা অনুযায়ী আমরাও দান করবো।